আজকে আমি দেখাবো ডেকাথলন স্পেশাল ডেকাথলন ব্লগ দেখতে পাচ্ছ। আর আমি তোমাদেরকে দেখাচ্ছি টেন্টের মধ্যে বসে আছি। টেন্টের দাম থেকে শুরু করে ডিটেলস, খেলার বুট থেকে শুরু করে ক্রিকেটের ব্যাট, সব কিছু তোমাদেরকে দেখাবো। আর আজকে দেখাবো আমি আকাঙ্ক্ষা ডেকাথলনদের ভিউ, আর কলকাতায় আর কোথায় কোথায় ডেকাথলন আছে সব কিছু জানাবো। হ্যালো গাইস, আমার একটা নতুন ব্লগে স্বাগতম। আর আজকের ব্লগটা হচ্ছে আমি এসেছি, দেখতে পাচ্ছ পিছনে এরকম ধরনের চেয়ার নিয়ে বসে আছি। আমি আজকে আছি ডেকাথলনতে। আর ডেকাথলনদের মধ্যে তোমাদেরকে ঘুরে ঘুরে ডেকাথলনে কেমন কি প্রোডাক্ট পাওয়া যায় আমি এখন দেখাবো। এখানকার ভাইরাল যে জুতোগুলো থাকে না, এই জুতোগুলো নিয়ে সবাই চাকা দিয়ে খুব জোরে যায়। ভাইরাল জুতো, এই ধরনের জুতো যারা কিনতে চাইছো তাদের জন্য ডেকাথলনে ভালো ঠিকানা নিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছ এখানে এর প্রাইস রেঞ্জ সম্পর্কে তোমাদের একটু আইডিয়া দিই। এইগুলো আছে তোমার 6,000 টাকা, 7,000 টাকা, 8,000 টাকা, এগুলো বড়দের জুতো। আর জুতোগুলো খুব মজবুত আর খুব ভারী জুতো। আমি হাতে করে নিয়ে যেটা দেখলাম খুব ভারী। এই সাইডে আছে বাচ্চাদের জুতো, আর এগুলো 3,000 টাকা, 4,000 টাকা দামের মধ্যে পড়ে। আর এর বিকল্প হিসাবে একটা খুব সুন্দর জুতো দেখতে পেয়েছি। এই জুতোগুলো তো দেখতে পাচ্ছ, এর সঙ্গে বিকল্প হিসাবে এই 1300 টাকার এই জুতোটা খুব সুন্দর। নিচে হুইল লাগানো আছে, বাট এটারও ওজন ভালো। নিচে অ্যালুমিনিয়ামটা খুব হার্ড দিয়ে রেখে দিয়েছে, যে বাঁধা আছে। দেখতে হচ্ছে পিছনে বাঁধার সিস্টেমগুলো আছে। এই জুতোগুলোও খুব ভালো 1300 টাকার মধ্যে, যারা একটু কম দামের মধ্যে করতে চাইছো তাদের। আর এই সাইডে কী কী আছে তোমাদেরকে দেখাই আমি। এখানে গলফ মাঠ করে রেখে দিয়েছে একটা ছোটো। আমি গলফ খেলবো, জীবনে কোনো দিন গলফ খেলিনি, আজকে প্রথম গলফ খেলবো। দেখতে পাচ্ছ গলফের ব্যাটটাকে বার করতে হয় প্রথমে। আর গলফের ব্যাটটা বার করে নিচ্ছি, দেখো বার করে নিই, টানছি, বার হয়ে গেছে। এবারে বার করে নিয়ে আমি গলফ খেলবো। এখানে গলফের মাঠ করে রেখে দিয়েছে ডেকাথলনের মধ্যে। আমি ডেকাথলনের মধ্যে গলফ খেলে তোমাদের দেখাই। হ্যাঁ, এই যে হচ্ছে পিস, গলফের পিস। এখান থেকে ব্যাট চালাই। কীভাবে খেলতে হয় আমি নিজেও জানি না, কোনোদিন খেলিনি। যেমন এরকমভাবে মারে দেখেছি টিভিতে, মাঝে মাঝে দেখতাম, কিন্তু কী ব্যাপার কী বিষয় কিছুই জানি না। যাই হোক, গলফের ব্যাটটা রেখে দিয়ে আমি সামনের দিকে আর কি কী আছে তোমাদেরকে ছোটো খুঁটিনাটিগুলো দেখাই। এই সাইডে টি শার্টগুলো দেখতে পাচ্ছ, খুব সুন্দর সুন্দর টি শার্ট আছে। এই কোয়ালিটিগুলো টি শার্টগুলোর হেবি সুন্দর টি শার্ট। এগুলো তোমরা একটু বাইরে যখন যাবে গরমের সময় পরতে পারবে, খুব সুন্দর টি শার্ট। এদিকে টি শার্টের পুরো স্টক ভরে ভরে রেখে দিয়েছে। এখানে আছে বাস্কেটবল, বাস্কেটবল না এটা কি, হ্যাঁ বাস্কেটবলই বলে এটা। বাস্কেটবলগুলো আছে, এগুলোর দাম তোমার 1,200 টাকা, 600 টাকা, এরকম ধরনের 400, 300 থেকে শুরু হয়ে যাচ্ছে। বাস্কেটবল বিভিন্ন ধরনের আছে, তোমরা দামি নিতে চাইলে দামি নিতে পারবে, কম দামি নিতে চাইলে কম দামি নিতে পারবে। আমি আগে কিছুদিন বাস্কেটবল খেলেছিলাম, ওয়েস্ট বেঙ্গল বাস্কেটবল অ্যাসোসিয়েশনের, এবং অডিশন দিয়ে ফেল করেছিলাম বলে তারপর থেকে আর খেলিনি। যাই হোক, এটা ভারতের সব থেকে জনপ্রিয় খেলা ক্রিকেট। আর ক্রিকেটের সেট সম্পর্কে আমি তোমাদেরকে আইডিয়া দিই, ডেকাথলনে কেমন কী প্রাইসের মধ্যে পাওয়া যায়। আমি এখানে দেখছিলাম ক্রিকেটের ব্যাট, উইকেট সেট, এখানে বল দেখছিলাম, এগুলো ডিউস বল। খুব সুন্দর কালারগুলো দেখতে পাচ্ছ বলের। এই সাইড দিয়ে ব্যাট শুরু হয়ে যাচ্ছে। ব্যাট অনেক ধরনের ব্যাট আছে, অনেক দামের ব্যাট আছে এখানে। ব্যাটগুলো খুব সুন্দর, মানে মানে কী বলবো, ব্যাট হাতে করে নিয়ে দেখলাম যে এরকম ব্যাট দিয়ে যদি মারা হয় সব 6 হবে, 4 একটাও হবে না। যাই হোক, এটা তো তোমার সঙ্গে মজা করলাম, ব্যাটিংয়ের উপরে নির্ভর করবে, কিন্তু ব্যাটগুলো ভালো। আর ডিউস বলের 2 রকম কালারের ডিউস বল, যাতে চোখে দেখতে পাও, মানে দূর থেকে গতি দিয়ে বল করলে চোখে দেখতে পাও, সেই জন্য মনে করে রেখে দিয়েছে। জানি না কেন করে রেখে দিয়েছে। আর বলের মাথায় দড়ি বেঁধে দিয়েছে। এসব কোথাকার লোক জানি না, এরা কী করবে এসবগুলো নিয়ে। যারা ক্রিকেট বল খেলো, ব্যাট বল খেলো, তারা এইসব সম্পর্কে জানবে ভালো। আমি তোমাদেরকে দেখাই এখানে ক্রিকেটের পুরো সেট, যত ব্যাট বল খেলতে গেলে যেসবগুলো লাগে পিস করতে, কোচ সব কিছু বলে, সেসবগুলো এখানে সব কিছুই পাবে। তার সঙ্গে এগুলো হচ্ছে জার্সিম্যান, মানে একদম যখন যাবে ব্যাটের গ্রিপস ট্রিপস ছিঁড়ে গেলে গ্রিপস নিতে পারবে এখান থেকে। এগুলোর প্রাইস একটা এক রকম কোয়ালিটি হিসাবে প্রাইস করে রেখে দিয়েছে। টি শার্ট প্যান্ট আছে এখানে তোমার, ওই পায়ে দেওয়া যে প্যাড, ওই প্যাড বেশ শোলার মধ্যে নরম, এটা অতটা ভারী নয়। আমি দিয়ে দেখছিলাম কেমন লাগে না লাগে। যাই হোক, এখানে গ্লাভস আছে, হ্যান্ড গ্লাভস। তারপরে গিয়ে সব গার্ড ফাট, এখানে অনেক কিছু আছে, বিভিন্ন ধরনের জিনিস লাগে। আমি জানি না ক্রিকেটে ব্যাগ, একটা বড় ব্যাগ, এই ব্যাগটা প্রয়োজন হয়। ওই জিনিসপত্রগুলো এই ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়ে তোমরা খেলা প্র্যাকটিসে যাবে, জন্য এরকম ধরনের বিষয়। আর এটা হচ্ছে জুতো। ক্রিকেট খেলায় যে জুতোটা থাকে, জুতোগুলো খুব দামি জুতো লাগে, খুব ভালো জুতো লাগে। বাট এখানে জুতো আছে এই 1,000 টাকা, 1,200 টাকা, 1,300 টাকা করে দাম দেখাচ্ছে এগুলো। 1,300, 1,200, 1,300, 1,400 টাকার মধ্যে জুতোগুলো মোটামুটি ভালো জুতো, খুব খারাপও না, খুব ভালো হেভি কোয়ালিটির বলবো না। শুগুলো মিডিয়াম কোয়ালিটির শু আছে, বেশ খেলার জন্য আরেকটু হাই কোয়ালিটির শু হলে ভালো হয়। এদিকে ট্রাউজার আছে। ট্রাউজারগুলো তোমরা এমনি টাইমে পরতে পারো, এনি টাইম, হালকা হালকা সব কাপড়ে ট্রাউজার ভর্তি একদম এখানে। আর এই সাইডে আমি দেখি এদিকে আর কী কী আছে তোমাদেরকে দেখাই। এখানে আছে এই একটা কি খেলা, টেবিল টেনিস মনে হয় এটা। আমি खेलते तो কোনো দিন খেলিনি, বাট রিস্কও নিইনি, কারণ इज्जत का फालूदा हो जाएगा, इसीलिए इज्जत का फालूदा नहीं करना चाहते थे, इसलिए वो सब ट्राई नहीं करा। এদিকে মেয়েদের সব কিছু পোশাক আশাক আছে জিমে। এখন এখানে এই সেকশনটার মধ্যে আছে পুরো ব্যাডমিন্টনের সেকশন টোটালটা। আমি কিছু প্রাইস তোমাদেরকে দেখাই। যেমন এটা এই ব্যাটগুলোর আছে 1,500 টাকা প্রাইস,
ব্যাটগুলো অবশ্যই মজবুত ব্যাট আর খুব সুন্দর ব্যাট। ডেকাথলনের জিনিস ভাবতে হবে না। কক আছে 800 টাকা থেকে শুরু, কক 800-900 টাকা থেকে শুরু। এখানকার প্রাইস একটু বেশি, কিন্তু জিনিসগুলো খুব কোয়ালিটিপূর্ণ জিনিস। দেখতে পাচ্ছ পিছনে আমার পুরো ডেকাথলনের ব্যাডমিন্টনের সেকশনটা, কতটা ব্যাডমিন্টন রেখেছে। তাছাড়াও এই দিকটায় মোজা দেখো, পায়ে সক্স, কত ধরনের সক্স আর কত রকম প্রাইসের সক্স। এখানে শুরু হচ্ছে তোমার 250, এখানে দেখছিলাম কত 79 থেকে স্টার্ট হচ্ছে। ডেকাথলনের যে মোজার সেকশন আছে 79 থেকে স্টার্ট হচ্ছে। 79-এর নিচে আর কিছু নেই, খালি মোজার স্টকটা দেখো একবার, এতগুলো স্টক নিয়ে রেখেছে মোজা এখানে। তাছাড়া এদিকে দেখতে পাচ্ছ গেমের যত গেম খেলতে গেলে যা যা লাগে প্রত্যেকটা জিনিস, এদিকে শু আছে কিছু, এক্সেট্রা অনেক জিনিস আছে। আমি পুরো এখান থেকে শুরু হয়ে যাচ্ছে হেলথ রিলেটেড যত জিনিস, মানে জিমের যত জিনিস দেখতে পাচ্ছ। বাপরে সেইবারই আমি জিমের ওই জিনিসগুলো চাইয়ে দেখছিলাম কেমন কী ভারী ছোটো ছোটো জিনিস হতে পারে, ভালো ওয়েট আছে এগুলোর প্রত্যেকটা জিনিস জিমের। এইগুলো সে কোমরে বেল্ট পড়ে, কিন্তু এরও ভালো ওজন, এই যে হালকা তা নয়, বেল্টটারও তো বিরাট ওজন। বাপরে, আমি তো কোনো সময় জিম করিনি আর আমি জানি না জিমের সম্পর্কে কোনো আইডিয়া নেই। যারা জিম করেছে তাদের আইডিয়া আছে, বাট এই সব বেল্ট ফেল দড়ি ফড়ি কী করে তা কী জানি, গলায় দেয় কিনা জিমওয়ালারা কী করে, এইসব ওপরে সব দড়ি ভর্তি। এইগুলো তো পায়ে বেঁধে এরকম করে জানি, তাই আমি ওই পায়ে বাঁধা দড়িটা চিনতে পেরেছি বলে ওটা ধরে এরকম করতিলাম। তাই এইটার দাম হচ্ছে একটা 1 কেজি, একটা হচ্ছে 5 কেজি, এরকম গোল গোল বল। এই বলগুলো কী করে তা কী জানি, আমি অত জানিনি। যাই হোক, এখানে সেই পা ম্যাসাজ করা, এ করা তা করা, হ্যান করা ত্যান করা আছে। এখানে আবার দেখতেছি এটা কী করে তা কী জানি, আমি গলায় দিয়ে একটু ঘষে নিলাম, তা অত মজা লাগেনি বলে আবার রেখে দিচ্ছে ওখানে। লোক হয়তো পাটা ভেতরে মশে আর আমি ওই গলায় লাগিয়েছি, এরকম মানে বিষয়। যাই হোক, এখানে আবার সেই দেখো পানি খাওয়া বোতল, দেখো কী সুন্দর একটা পানি খাওয়া বোতল। মোটাই জিমালারা কী করে সব কী আর বলবো। যাই হোক, এখান থেকে গিয়ে সামনের দিকে একটু যাই, গিয়ে দেখি আর কী কী পাওয়া যায়। এখানে দেখি ওরে বাবা, বক্সিং করা জিনিস, এই যে বক্সিং করবে, একটা ফাইট মারলেই না নাক দুমড়ে যাবে। যাই হোক, ওই তোমাদের নাকে মেরে দেখতেছিলাম কিরম লাগে। হ্যাঁ, আমি এটা একটু মেরে টেরে দেখে নিলাম কিরম লাগে, হাতের মধ্যে পড়লে আরও ভালো লাগে, বেশ দেখতে লাগে। এখানে দেখো আবার জিম করার জিনিসপত্র আছে, এগুলো চাকাতে পারবো তো? সালা হলো না, দেখি পাশেরটা হয় কিনা। এই রে বাবা, চাগিয়েছি এই গেলুম খেয়ে হয়ে গেলাম, আর না রেখে দিছিলাম। ঠিক আছে, আমি আগের দিকে যাই আর কী কী পাওয়া যায় দেখি। ওইসব আমি কোনোদিন জিম ফিম করিনি আর জিমের অত ইচ্ছা হয়নি। থাক ওখানে, রাখা থাক, ভালো দেখাচ্ছে। আমার হাতে আসলে ভালো দেখায় না, কারণ এই শরীর নষ্ট করতে চাইনি আমি আর, বাস থাক। এখানে আর কি কী আছে দেখি। ও সেই বাড়ির দিক বালি ভরা বস্তা হতো না, ওই বালি ভরা বস্তা। এইটার দামই হচ্ছে 4,000 টাকা, আর এইটার দাম 10,000 টাকা। বাপরে, এত দাম দেখে এটা কিনবে? বালি ভরে লোক অবস্থায় হয়ে যাবে, আমাদের এদিককার লোক আছে এরকম লোক। যাই হোক, যারা বালি ভর্তি চাও না তারা এখান থেকে এসে কিনে নিয়ে যেতে পারো জিম করার জন্যে। যারা সিরিয়াসলি জিম করো তাদের এখান থেকে অবশ্যই এগুলো কিনতে পারবে। আর প্রত্যেকটা প্রাইস টুকটাক দেখিয়ে দিচ্ছি, তোমরা গিয়ে আরও দেখে প্রাইস করে নেবে। এটা হচ্ছে এক্সেলেটার, মানে যে দৌড়ানোর যে কী বলে ওটা, না এক্সেলেটার না, এটাকে দৌড়ানোর যে মেশিন, ওই মেশিন। এটার দাম হচ্ছে 40,000 টাকা। দরকার নেই, বাড়ি অনেক জায়গা রয়েছে, ঘুরে দৌড়বো, অত টাকা দিয়ে খরচা করে করা যাবে না। এই মোটা বলগুলো কারা খেলাতে কী জানি, যদি ব্যাট তাহলে কত বড় হবে সেটাই চিন্তা করছি। বল যদি অত বড় হয়, তোমরা যদি কেউ জেনে থাকো ব্যাটটা কত বড় হবে তাহলে বলবে, ঠিক আছে? বল অত বড়, ব্যাট কত বড় হবে সেটা আমি তো নিজেও জানি না। যাই হোক, এখানে সেই সব মেয়েরা এরম গলায় দিয়ে এরম করে চ্যাঁক করে ঘোরে, এই চ্যাঁক করে ঘোরার জন্য এইগুলো আছে, অনেকটা আছে এরম। তা আমি কোনোদিন করিনি, আমি ওর রিক্সও লেইনি, বলি ঘোরা যাবে কি না, থাক ইজ্জত কা ফালুদা হয়ে যায়গা, इसलिए वो ट्राई नहीं करा। বাট এর ফাইট মারার জন্য ফ্রিতে দাঁড়িয়ে রয়েছে, বলে আমাকে ফাইট মারো যে যাবে পারো। দেখতে পাচ্ছ ফাইট মারিনি আমি, ছেড়ে দিয়েছি ওকে, বললাম থাক ফাইট মারবো না। এটা তুলতে যাচ্ছিলাম, তারপরে মনে করলাম না, আমি তো জিম টিম করবো না, ফালতু সব ট্রাই করে লাভ নেই, এত সুন্দর শরীরটাকে নষ্ট করায়। এখানে আছে আবার পেয়ে তোমার বসে সেই সাইকেল চালানোর মতো সাইকেল, আমি বসতে যাচ্ছিলাম, তা বসবো না, থাক ওই দিকটাই যাই, গিয়ে দেখি কী কী আছে। এখানে ফের পাশে একটা এক্সেলেটার আছে, এটা একটু দাম, ওই এক্সেলেটার বলছে এটা দৌড়ানোর মেশিন, এটার দাম একটু কম আছে। তারপরে আছে সাইকেল চালানো সাইকেল, এগুলোর দামও ভালো, কিন্তু আমার বাড়ি সাইকেল আছে, আমি এগুলো কিনে কী করবো বলো? এই দেখো কত সুন্দর সাইকেল, আরে এর পাশে এরকম 3-4টে সাইকেল রয়েছে, কারণ সাইকেল আর 3-4টে সাইকেল এরকম বসে বসে চালাতে হবে। এত সাইকেল কেন রেখেছে আমি জানি না, আমাদের এখানে তো সাইকেল এমনিই পাওয়া যায়, খুব বেশি সাইকেল আছে, দরকার নেই এইসব সাইকেল চালানোর। এরপরে কী পাওয়া যায় ওই সাইডের দিকে গিয়ে দেখি, তোমাদেরকে দেখায়। এখানে আমি আজকে পাহাড়ে ঘুরতে চলে এসেছি, দেখতে পাচ্ছ ইভেন্ট ব্লগ করতে করতে আমি পাহাড়ে চলে এসেছিলাম। পাহাড়ে এখন টেন্ট খাটিয়ে শুয়ে আছি, টেন্টের মধ্যে বসে বসে আড্ডা মারছিলাম, ফোন দেখছিলাম, তোমাদেরকে দেখাচ্ছি। তারপর টেন্টের মধ্যে কত সুন্দর একটা ঘর আমি করে নিয়েছি, টেন্ট নিয়ে নিয়েছি, কিরকম সুন্দর দেখাচ্ছে এর মধ্যে, এটা ফিলিংস। এখানে একটা গদি ফেলে দিয়ে খালি ঘুমানোর অপেক্ষা। যাই হোক, আমি পাহাড়ের মধ্যে যাইনি, আমি এসেছিলাম ডেকাথলন রেস্টোরেন্ট। তো এইসবগুলো পাওয়া যাবে না,
তোমরা জানো না টেন্ট পাওয়া যায় ডেকারল্যান্ডের স্টোরে, খুব সুন্দর সুন্দর টেন্ট আছে, অনেকগুলো আছে। যাই এখানে ব্যাগের স্টক দেখো, ট্রাভেল ব্যাগ থেকে শুরু করে নর্মাল ব্যাগগুলো যেগুলো চাইছো 499, 299 থেকে শুরু হয়ে যাচ্ছে, একদম মানে বিরাট বিরাট ব্যাগ, ছোটো ছোটো ব্যাগ কিন্তু এরকম দাম বাপরে ফেটে যাবে। যাই হোক, আমাদের লোকালের থেকে ব্যাগের কোয়ালিটিগুলো ভালো, এইসবগুলো ট্রাভেল ব্যাগ আছে এখানে, ট্রাভেল ব্যাগের অনেক স্টক আছে। আর ট্রাভেল চেয়ার এটা হচ্ছে, মানে এটা ফোল্ডিং, যেখানে সেখানে তুমি নিয়ে যেতে পারবে, বাইকে করে ঘুরতে যাচ্ছ তাও নিয়ে যেতে পারবে, একটা বেঁধে যাক সাইডে, এইগুলো বসে খুব মজা করা যায়। দেখো ছোটো করে হয়ে গেল কত বড়, আর আমি যখন খাটিয়ে বসছি তখন চেয়ার হয়ে গেল, মানে কষ্ট হচ্ছে, চেয়ার করে বসে নিলাম, আবার গুছিয়ে গাড়িতে। আমি এখন দেখাবো ডেকারল্যান্ডের সাইকেলের স্টক, কত সাইকেল রেখে দিয়েছে এরা দেখো, 5,000 6,000 টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে, একদম হেলমেট ফেলমেট দিয়ে সাইকেল দেখতে পাচ্ছ, কোথায় আকাশের মাথায় তুলে রেখেছে, সাইকেলের দোকানের মতন রাখিনি আমাদের ওখানে, সাইকেলের দোকানের নিচে নিচে থাকে, আবার সাইকেলের প্যাঁপু সব কী কোথায় সব আছে এইসব, এদিকে কিড়িং ফিড়িং, পানির জুসের বোতল আর শ্বাস, জুসের বোতল টোতল রাখা রয়েছে, যারা সাইকেল রেসিং করে তাদের লাগে এসব। এসব কেরিয়ারের দাম বিরাট, একটা সিট দেখো, আমি একটা ভাবছিলাম সিট নেবো, কিন্তু সিটের দাম যে, আমার সাইকেলের সিটটা নষ্ট হয়ে গেছে, এটা 500 টাকা দাম দেখাচ্ছে একটা সিটেরই। কী সব সিটে দেখো, এই সিট আমাদের সাইকেলে খাটবে না, ওই জন্য আমি বিশেষ করে আরও চান্স মারিনি। এদিকে অনেক অনেক সাইকেলের স্টক আছে, যেগুলো সাইকেলের একদম কেরিয়ার থেকে, স্ট্যান্ড থেকে, পাম্পার থেকে সব কিছু এখানে আছে। পাম্পারগুলো 1,000 টাকা করে দাম, একটা পাম্পারে খালি বলছে, মাথা খারাপ, মাথা নষ্ট দাম, বাপরে বাপ, ওর পাম্পার দরকার নেই, আমাদের ওখানে 2 টাকা করে দিলে হাওয়া দেয়, তোমাদের ওখানে কত করে নেয় হাওয়া দিতে সেটা বলবে সবাই কমেন্টে, ঠিক আছে? আমাদের এখানে 2 টাকায় হাওয়া দিয়ে দেয়। যাই হোক, 7,000 9,000 10,000 টাকা দামের সাইকেল আছে এখানে, সাইকেলের পুরো ভরপুর রেখে দিয়েছে সাইকেল, দেখতে পাচ্ছ হেলমেট রেখে দিয়েছে, সাইকেল চালাতে গেলে হেলমেট পরতে হয়, তো হেলমেট পরে আমি কোনোদিন জীবনে সাইকেল চালাইনি, হেলমেট পরে বাইকটাই খালি চালাই। আর যারা বাইরে লং করো তারা হেলমেট পরে সাইকেল চালাবে বলছি, কারণ হাইওয়েতে সাইকেল চালাতে গেলে ফট করে একটা কেউ এসে মেরে দিলে পড়ে গেলে ব্যাস মাথা ব্যথা ফেটে যাবে। যারা পাহাড়ি এলাকায় চালায় তাদের হেলমেট তো অবশ্যই দরকার। এরা হেলমেটের বিভিন্ন কোয়ালিটির আছে, সেরকম বিভিন্ন দামেরও আছে, একদম মানে অনেক রকম দামের আছে, দেখতে পাচ্ছ মাথায় সব ছিদ্র, হাওয়া যাতে ঢোকে হেলমেটটা পরে। এইদিকে সাইকেল রেখে দিয়েছে অনেক সাইকেল রেখে দিয়েছে, এগুলোর দাম আর বেশি, 17,000 18,000 টাকা দাম, একটা সাইকেলের খালি দেখাচ্ছে এখানে 19,000 টাকা, 24,000 টাকা একটা দাম। হ্যাঁ, আমাদের ওখানে অনেক ফুটবলার আছে, তা ফুটবলারদের জন্য এখানে আছে জুতো, বল, জার্সি, যা যেখানে চাইছে সব কিছু আছে এর মধ্যে, দেখতে পাচ্ছি দেখাচ্ছিলাম। আর বলের কালেকশন আছে, ডেকারল্যান্ডে বেরিয়ে গেছি, দেখতে পাচ্ছি পিছনে ডেকারল্যান্ডের স্টোর। আর ডেকারল্যান্ডে বেরিয়েই দেখছি সে সামনে গোল বার রেখে দিয়েছে, আর আমার সামনে আছে অডির শোরুম, ঠিক আছে? ডেকারল্যান্ডে বার হলেই অডির শোরুম, এই শোরুমটা কোথায়, আমি ডেকারল্যান্ডটা কোথায় সেটা আমি তোমাদেরকে জানিয়ে দিই। এটা হচ্ছে আকাঙ্ক্ষা মোড়েই একদম, যেখানে 4 চাকার শোরুমগুলো আছে, মল আছে পাশে, তারপরে অডি শোরুম আছে, ওই অডি শোরুমের পিছনে হচ্ছে ডেকারল্যান্ড। আর ডেকারল্যান্ডে আজকে আমি এসেছিলাম আকাঙ্ক্ষা ইকো পার্ক ডেকারল্যান্ডে এসেছিলাম, দেখলে কেমন ঘুরলাম, কেমন তোমাদেরকে দেখালাম, প্রাইস দেখালাম। বাড়ির ধারেই ডেকারল্যান্ড আছে, অনেকে সল্টলেক ডেকারল্যান্ডে যায়, তাদের জন্য আকাঙ্ক্ষা ডেকারল্যান্ড বেস্ট। এখন আমি যে ঘুরে দেখলাম।